হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবারও তোমাদের সাথে শেয়ার করছি মাছের ঝোলের দুর্দান্ত একটি রেসিপি। আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে কম মশলায় আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গরম ভাতে আলু দিয়ে রুই মাছের এরকম ঝোল থাকলে আশা করি আর কিছু লাগবে না। আজকে রেসিপিটা কিন্তু একদমই সিম্পলের মধ্যে রান্না করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও। চলো আজকে রেসিপি দেখে নাও। সবার প্রথমে আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে প্রথমে আমি লবণ আর হলুদ গুঁড়োটাকে মাখিয়ে নেব। তার জন্য এখানে আমি লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার মাছের গায়ে লবণ আর হলুদটাকে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে আমি এখানে মাছের গায়ে লবণ আর হলুদটাকে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি। আলুটাকে আমি এরকম পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই মাছের ঝোলের জন্য আমি এখানে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। মশলার মধ্যে দিচ্ছি আমি এখানে বেশ কিছুটা আদা, দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর ঝালের জন্য দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা আর 2টি শুকনো লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু ঝালটা কম বেশি দিতে পারো। এবার সামান্য জল দিয়ে মশলাটা পেস্ট বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু আমার এখানে খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। চলো এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি প্রথমে মাছটাকে ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে আমি মাছগুলিকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলির এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আমি অপর পিঠটাও ভেজে নেব। মাছটা কিন্তু আমি এখানে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। সব মাছগুলি কিন্তু আমি একই রকম করে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলে আমি আগেই মাছের ঝোলের জন্য যে আলুটাকে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই ভেজে নেব। আলুটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। এবার আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি আলুটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটাকে এবার নামিয়ে নেব। এবার তোমরা ওই একই তেলে রান্নাটা করে নিতে পারো। আমি এখানে আরেকটু তেল কমিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা আর দিচ্ছি 1/2 চামচ মতন গোটা জিরে। ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তোমরা কিন্তু পেঁয়াজটা এখানে নাও দিতে পারো। পেঁয়াজটাকে এবার লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোর উপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর টমেটোটা কিন্তু খুব ভালো করে এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগেই যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। এর উপরে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। একসাথে মিশিয়ে নেব। এখন আমি দিচ্ছি সামান্য মশলা ধোয়া জল। জলটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে ভেজে নিয়েছি। মশলা থেকে কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। এবার মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। দু থেকে 3 মিনিট আমি মশলার সাথে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি আলুটাকে সিদ্ধ করার জন্য। বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করা লাগবে না। আলু কিন্তু ভাজার সময় 70% মতন সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আলুটা কিন্তু এখানে খুব ভালো করে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে সব ঝোলের মধ্যে দিয়ে দেব। সব মাছগুলোকে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা কিন্তু এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু ঝোলটা আমি এখানে ফুটিয়ে নিয়েছি। বেশিক্ষণ না, মাছটা দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হবে।
ঝোলটা কিন্তু আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিচ্ছি এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি, একসাথে মিশিয়ে নিতে হবে। আর ঝোলটা তোমরা তোমাদের পছন্দ মতন রেখো। আমার এখানে আলু দিয়ে রুই মাছের ঝোলটা কিন্তু প্রায়ই হয়ে এসছে। শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আলু দিয়ে রুই মাছের এই ঝোলটা থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না। এটা দিয়েই গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। মাছের ঝোলটা আমি এখানে লাবিয়ে নিয়েছি। মাছের ঝোলটা দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু আরো বেশি ভালো হয়েছে। তো তোমরাও বানিয়ে ফেলো ঝটপট এইরকম ভাবে আলু দিয়ে রুই মাছের ঝোল। আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।